Hey there. Subscribe to my channel. And also press this bell icon. ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي الكريم صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه السلام. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে ফুলপুরা শরীফ থেকে আগত জনাব মুজাহিদ কেবলা, আমার সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহ মায়েরা, স্নেহের ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে একটা মূল্যবান সময় দান করেছেন তার নবীর জন্মদিবসকে বসে ওয়াজ এবং নসিহত শোনার জন্য। তাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে অন্তরস্থল থেকে জান ভরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে কোনো অসুবিধা আছে কি? তাহলে এত আস্তে কেন? যে আল্লাহ পাক খাওয়ায়, পানি করায়, যে আল্লাহ পাক নিঃশ্বাস নেয়, নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করেছে, যার অক্সিজেনে আমরা বেঁচে আছি। হসপিটালে 1 ঘন্টা যদি কেউ অক্সিজেন নেয় 1000, 1500, 500 টাকা দিতে হয়, আর আমরা 24 ঘন্টা অক্সিজেন নিচ্ছি, টাকা দিতে হচ্ছে। তাহলে শুকরিয়া আদায় করতে কষ্ট আছে? হয় টাকা দিই না শুকরিয়া আদায় করি, কোনটা করবে? তাহলে শুকরিয়া আদায় জোরে করুন, আল্লাহ শুকরিয়া জোরে আদায় করি, সকলে অন্তরের স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তারপরে তারই হাবিব বিশ্ব নেতা সরকার দু আলম সাইয়্যিদুল মুরসালিন ফখরে বনি আদম বাবা মুহাম্মদ মুস্তাফা, সকলে মুহাম্মদের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুরের প্রতি শত কোটি দরুদ ও সালাম বর্ষণ করুন, সকলে জান ভরে ভরে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবাজিরা, খুব অল্প সময় বাইরের বক্তা এসে গেছে, হুজুরের আগে বক্তা বলবে, খুব অল্প টাইম আমি দুটার কথা বলবো। আচ্ছা, আমরা যে নবী দিবস করছি, এই নবী আমাদের আখিরাতে কাজে আসবে বলে মনে হয়? কি কাজে আসবে বলুন তো? শাফাআত। আচ্ছা, কিভাবে করবে? ধরুন আমার ছেলেটা দেখে আমি ভাত খাওয়াবো, বা আমার পরিচিত একটা ছেলেকে আমি ভাত খাওয়াবো। কেউ একজন বলে দিয়েছে যে অমুক ছেলে ওখানে আছে, তুমি তাকে ডেকে আমি খাইয়ে দিই, কিন্তু সেই ছেলেটাকে আমি চিনি না, তাহলে ওই ছেলেটাকে আমি খাওয়াবো কিভাবে?
যেমন কাল কিয়ামতের ময়দানে বাপ আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 100 কোটি 1 লাখ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর সকলের উম্মতুল মাদানী সকলেই তো দৌড়াতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। তাহলে আমাদের নবী যে আমাদের সুপারিশ করবে তার প্রমাণ কি বা কিভাবে দেখবেন বা কিভাবে চিনবেন? এটা একটা প্রশ্ন তো না প্রশ্ন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে জানালেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, কালকে কিয়ামতের ময়দানে মাহশরের দিনে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বরের উম্মত উম্মাতানিরা ইয়া নফসি ইয়া নফসি বলে দৌড়াতে থাকবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত উম্মাতানিদেরকে চুনে চুনে বেছে বেছে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বরের উম্মত উম্মাতানিরা সকলে ইয়া নফসি ইয়া নফসি বলে দৌড়াতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মাতানিগুলোকে কিভাবে চিনবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রশ্নের উত্তরে বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দান করেছে, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য দিনে 5 বার ওযু করার কথা বলা হয়েছে। আর এই 5 বার ওযু করার কারণে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার উম্মতানিরা করে, কাল কিয়ামতের ময়দানে মাঝের দিনেতে যখন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত উম্মাতানিরা দৌড়াতে থাকবে, আমার উম্মত উম্মাতানিরা তাদের ভিতরে দৌড়াতে থাকবে, কিন্তু আমার উম্মত উম্মাতানিগুলো ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার আল্লাহ নূর দ্বারা পরিবর্তন করে দেবে। সব নবীর উম্মতরা ছুটবে, কিন্তু আমার নবীর উম্মতের ফ্যাসিলিটিটা কি? যেগুলো ওযুর সময় ধোয়া হয়, কুনি পর্যন্ত, মুখমণ্ডল, পায়ের টাকনু পর্যন্ত, এগুলো আমরা ধুই না। এই ধোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মাহশরের দিনে কি করবেন? নূর দিয়ে পরিবর্তন করে দেবেন। আর নূর দেওয়ার কারণে নূরে ঝকমক ঝকমক করতে থাকবে। রাসূলুল্লাহ দেখে পারবে না? পারাটা সহজ না কঠিন? যদি 10টা কালো ছাগল ঘুরে বেড়ায়, তার ভিতরে যদি বলে দিই পেট সাদা ছাগলটা ওটা আমার ছাগল, তাহলে আপনার চিন্তা অসুবিধা হবে? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি 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 উম্মত উম্মাতানিরা সকলে ইয়া নফসি বলে দৌড়াবে, কিন্তু আমাদের নবীর উম্মত উম্মাতানিরা অর্থাৎ আমরা যারা মুসলমান আখিরি জামানার নবীর উম্মত, আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ পাক নূর দ্বারা পরিবর্তন করে দিবেন। আর সেই নূর দ্বারা পরিবর্তন করলে নবী পাক বেছে বেছে চুনে চুনে তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে। আর সেই সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দয়ায় জান্নাত নসিব করবেন। কিন্তু আমরা একটা জিনিস ভুলে গেছি, মানুষ যদি মুমিন মুসলমান হয় তার 7টা জিনিসের উপরে ঈমান রাখতেই হবে, 7টা জিনিসের প্রতি বিশ্বাস রাখতেই হবে। যদি বিশ্বাস না রাখে তার ঈমান থাকবে না। কেউ বলতে পারবেন 7টা জিনিস কি?
সাতটা জিনিস হচ্ছে ইমানে মুফাসসালের মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল বা'স। আলেমদের কাছে জিজ্ঞেস করে নেবেন এই সাতটা মানে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে তাকদীর। আমরা মনে মনে করি যে আমরা নিজে না কিছু করে নেব, এটা ভাবি না আমরা জোর করে একটা কিছু করব, কিন্তু আল্লাহ পাক যদি তাকদীরে না রাখে আপনি পারবেন, আপনার দ্বারা হবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের উপর ক্ষমতা রাখেন, আপনার ক্ষমতা নেই। আপনি যদি মনে করেন আমার বুদ্ধি দিয়ে, আমার শক্তি দিয়ে, আমার জনবল দিয়ে কিছু করব, এটা হয় না। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত না চান। আমরা তাকদীরটা ভুলে গেছি। তাকদীরটা কেমন ভুলে গেছি? তাকদীরটা কেমন ভুলে গেছি? আমি এখান থেকে দিল্লি যাব, দিল্লি তো দিল্লি যাব, শিয়ালদা স্টেশনে আমি টিকিট কেটেছি, রাজধানী এক্সপ্রেসে যাব, ট্রেনের টাইম দিয়েছে ঠিক 7টায়। কটায়? 7টায়। তো আমি এখান থেকে বার হয়েছি, বাড়ি থেকে রাস্তায় জামে পড়ার কারণে আমি শিয়ালদা স্টেশনে পৌঁছতে আমার 10টা মিনিট লেট। আচ্ছা, আপনার জন্য কি ট্রেন দাঁড়াবে? ট্রেন আপনার জন্য দাঁড়াবে না। এর আপনি যখন গিয়েছেন, গিয়ে দেখছেন যে ট্রেনটা ছেড়ে চলে যায়, ঠিক আছে? তো ট্রেনটা যখন ছেড়ে চলে যাচ্ছে তখন আপনি কপালে চমকান, যা আমার ভাগ্যটা খারাপ হলো, ট্রেনটা পেলুম না, এত কষ্ট করে আসলো। তোমার তাকদীরে কি ট্রেনটা আছে কি? নেই বলে তুমি যাও। এখন দেখা যাচ্ছে আসানসোল স্টেশনে গিয়ে ট্রেনটা অ্যাক্সিডেন্ট করে, আর অ্যাক্সিডেন্ট করে 400 লোক মারা গেল। তারপরের দিন আপনি খবরের কাগজে দেখছেন, তখন আপনি কি বলছেন? আলহামদুলিল্লাহ, আমি যদি না যেতাম, আমি যদি যেতাম তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট করে মরে যেতাম। তাহলে যেটা ভালো সেটা আমরা ভালো মনে করি, তাকদীরটার কথা আমরা মনে করি না। এই জন্য কথা হলো যে তাকদীরকে আগে বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাক আমার তাকদীরে যে কটা যেটা রেখেছে সেটাই হবে। জনবল, লোকবল, বুদ্ধি কাজে আসবে। আমাদের একটা জিনিস সকলে জেনে রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যখন মায়ের পেটেও আসিনি তখন আল্লাহ পাক আমার জন্য তাকদীরটা লিখে রেখেছে, ঠিক আছে? এই জন্য আল্লাহ পাকের হুকুম, আদেশ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমরা জীবনটা বাস্তবায়ন করতে পারি, আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা হয়তো অনেক কিছু মনে করছি, আমরা হয়তো অনেক কষ্ট মনে করছি, কিন্তু এই কষ্টটা কোনো কষ্ট না যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের উপরে জীবন বাস্তবায়ন করতে পারি। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি ইসলামকে আনার জন্য অনেক কষ্ট করেছে, পাথর ছুঁড়েছে নবী পাকের উপরে, চাবুক দিয়ে আঘাত করেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাঁত মুবারকটা শহীদ করেছেন। কত না কষ্ট নবী পাক পেয়েছেন। তাহলে আমরাও সেই জীবনে বাস্তবায়ন যদি করতে চাই তাহলে আমাদেরও সেই কষ্ট স্বীকার করতে হবে। ভাইরা আমার, বাবাজিরা, বেশি কিছু বলার জায়গা এটা নয়, খুব অল্প সময়। বাইরের আলেম এসে গেছে, যে যেখানে ঘুরে বেড়াচ্ছেন সকলে চলে আসুন। আপনাদের সম্মুখে খুব অল্প সময় জনাব হযরত মাওলানা জুম্মান আলী সাহেব ওয়াজ নসিহত করবেন। সকলে ধীর মস্তিষ্কে শুনুন, সকলে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.